দক্ষিণ এশিয়ার অন্যতম রহস্যময় ও বিপজ্জনক বিষধর সাপ কালকেউটে। কেউটে সাপের কামড়ে খুব বেশি ব্যথা লাগে না, তাই অনেক সময় এই সাপের দংশনের শিকার হলে মানুষ প্রথমে বুঝতেই পারে না যে তাকে বিষধর সাপ কামড়েছে। কিন্তু বিষের তীব্রতার দিক থেকে এটি বিশ্বের অন্যতম শীর্ষ বিষধর সাপ। বহু সাপ প্রকৃতি থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেলেও কালকেউটে সাপ এখনও প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশেও এই সাপের বিস্তৃতি অনেক বেশি। ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ কালকেউটে কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে জানব কেন কিভাবে এই পর্বে। কালকেউটে মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। ইংরেজিতে একে কমন ক্রেট বলা হয়। এর বৈজ্ঞানিক নাম হল ব্যানগারাস সিরুলিয়াস। কালকেউটে সাধারণত ঘাসে ঢাকা জমি, ঝোপঝাড়, কৃষিজমি, বাগান, খাল বা পুকুরের আশেপাশে বাস করে। কালকেউটের দেহ চকচকে কালো, নীলচে কালো বা গাঢ় বাদামি রঙের হয়। দেহের উপর সরু সাদা দাগ বা আড়াআড়ি রেখা দেখা যায়, যা পেছন দিক থেকে স্পষ্ট থাকে। এই সাপের মাথা ছোট এবং কিছুটা চ্যাপ্টা। সাধারণত একটি পূর্ণবয়স্ক কালকেউটে প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হয়। দিনের আলোয় কালকেউটে সাধারণত শান্ত ও নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সন্ধ্যার পর এরা খাবারের সন্ধানে বাইরে চলাফেরা করে। সে কারণে রাতের বেলা এই সাপ বেশি দেখা যায়। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কালকেউটে অন্য অনেক বিষধর সাপের চেয়ে আলাদা। কালকেউটের গুরুত্বপূর্ণ খাদ্য হল অন্য প্রজাতির সাপ, তবে সুযোগ সুবিধা অনুযায়ী এরা ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, ছোট পাখি এবং কখনো কখনো নিজের প্রজাতির ছোট সাপকেও গিলে খায়। সাপের বিষ কতটা শক্তিশালী তা বোঝার জন্য বিজ্ঞানীরা LD50 নামের একটি মান ব্যবহার করেন। LD50-র পূর্ণরূপ হল লিথাল ডোজ 50%। সহজভাবে বললে, পরীক্ষাগারে একই ধরনের কিছু প্রাণীর উপর বিষ প্রয়োগ করে দেখা হয় যে কতটুকু বিষ দিলে তাদের অর্ধেক মারা যায়, আর সেই পরিমাণ বিষকেই বলা হয় LD50। এই মান যত কম হয় সেই বিষ তত বেশি শক্তিশালী বলে ধরা হয়। গবেষণায় দেখা গেছে কালকেউটের বিষের LD50 মান প্রায় 0.07 মিলিগ্রাম প্রতি কেজি, যা প্রমাণ করে এর বিষ অত্যন্ত শক্তিশালী। অনেক বিষধর সাপের বিষ দংশনের স্থানে প্রচণ্ড ব্যথা, রক্তক্ষরণ বা মাংসপেশির ক্ষত সৃষ্টি করে। কিন্তু কালকেউটের বিষ প্রধানত শরীরের স্নায়ু ও পেশির সংযোগ ব্যবস্থাকে অচল করে দেয়। এদের কামড়ের বড় কোনো চিহ্ন না থাকলেও শরীরের ভেতরে মারাত্মক বিষক্রিয়া শুরু হতে পারে। বিষের প্রভাব সাধারণত চোখ, মুখ, গলা এবং শরীরের বিভিন্ন পেশিতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বুক ও শ্বাস প্রশ্বাস পরিচালনাকারী পেশি দুর্বল হয়ে যায়। সময়মতো চিকিৎসা না পেলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যুও ঘটতে পারে। কালকেউটের কামড়ের সবচেয়ে বিপজ্জনক দিক হল অনেক আক্রান্ত ব্যক্তি প্রথমে বুঝতেই পারে না যে তাকে সাপে কামড়েছে, কারণ এর কামড় সাধারণত ব্যথাহীন বা খুব সামান্য ব্যথাযুক্ত হয়। অনেক ক্ষেত্রে দাঁতের দাগও পরিষ্কারভাবে দেখা যায় না। কালকেউটের কামড় সন্দেহ হলেই রোগীর চলাফেরা বন্ধ করতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে। কামড়ের স্থান কাটা, বিষ চোষা, বরফ দেওয়া, আগুনে পোড়ানো কিংবা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা উচিত নয়। সাপটিকে ধরার চেষ্টা করেও অযথা সময় নষ্ট করা যাবে না। হাসপাতালে চিকিৎসকেরা সময়মতো অ্যান্টিভেনম, অক্সিজেন এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। কালকেউটে ভারতের গুরুত্বপূর্ণ 4টি বিষধর সাপের একটি। এদেরকে একসাথে বলা হয় বিগ ফোর। বিগ ফোরের অন্য সাপগুলো হল গোখরা, রাসেলস ভাইপার এবং স-স্কেলড ভাইপার। এইসব সাপের দংশনের ঘটনা বেশি হওয়ার কারণে ভারতীয় উপমহাদেশে এসব সাপের অ্যান্টিভেনমই সবচেয়ে বেশি উৎপাদন করা হয়। কালকেউটে ভয়ঙ্কর সাপ হওয়া সত্ত্বেও এরা সাধারণত মানুষকে তাড়া করে কামড় দেয় না। কিন্তু আফ্রিকার ব্ল্যাক মাম্বা শুধু মারাত্মক বিষধরই নয়, এরা সবচেয়ে আগ্রাসী সাপের মধ্যেও শীর্ষ অবস্থানে রয়েছে। শুধু তাই নয়, ব্ল্যাক মাম্বা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সাপ। একবার এই সাপের টার্গেটে পরিণত হলে সহজে কেউ পালিয়ে বাঁচতে পারে না। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাপের তালিকায় শীর্ষে থাকা আফ্রিকার কিংবদন্তি ব্ল্যাক মাম্বা সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।